আমির খুসরু রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আমির খুসরু নাম শুনেছেন? অনেক বড় কবি ছিলেন তিনি। তার পীর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কেমন পীর মুরিদের সম্পর্ক ছিলেন বললেন, আমির খুসরু যাও দুনিয়া ঘুরে এসো। মুরিদকে পাঠিয়ে দিয়েছেন। যাওয়ার টাইম বলছেন, আমির খুসরু মনে হয় তোমার সাথে আমার দেখা হবে না এরপরে আর। আমির খুসরু বলছেন, হুজুর আমি যাব না। বললেন, যাও, পীরের হুকুম। মারা গেছেন যখন, মারা যাবেন তখন খবর দিলেন, শোনো আমি যখন মারা যাব আমার কবরে দিয়ে দেওয়ার পরে আমির খুসরু ফিরে এলে আমার কবরের কাছে গিয়ে যেন আমাকে সালাম না দেয়, ওকে বাইরে থাকতে বলবে, আমার মাজারের ভিতরে ঢুকতে দেবে না। কেন হুজুর? আমির খুসরু যদি মাজারের ভিতরে ঢুকে আমাকে সালাম দেয়, আমি নিজামুদ্দিন আউলিয়া, আমাকে কবর থেকে বেরিয়ে ওকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলা যাবে না? আজকের দিনে লোক বলে এসব বলবে ঈমান আছে। আজকে আপনার কাছে এটা ঈমান না থাকার দলিল হচ্ছে। একটা জামানা ছিল এই কথাই আমাদের ঈমানকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে এই কথা আপনি বলছেন, এই কথা বললে ঈমান থাকবে? আরে এই কথার উপরেই আমাদের ঈমান ছিল, এর উপরেই আমরা আল্লাহকে পেয়েছি। আজকে তুমি বলছো ঈমান থাকবে? আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি এলেন, খবর পেলেন পীর চলে গেছেন। মাজারে ঢুকছেন, পীর ভাইরা আটকেছেন, বাবা যাওয়া যাবে না। কেন? হুজুরের মানা আছে। আরে কেন মানা আছে? হুজুর মানা করেছেন, বলেছেন ওখানে গিয়ে সালাম দেওয়া যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, अगर वहां मैं नहीं जा सकता, যদি আপনার ওখানে ভেতর আপনি যদি আমার কাছে না আসতে পারেন, আমি আমির খুসরু আপনার কাছে আসছি বলেই মাজারের সামনে পড়লেন, কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে। কয়জনের ক্ষমতা আছে ভাই? এই নিজামুদ্দিন আউলিয়া। আজকের দিনে পীর মুরিদ তো হিংসার বিষয় হয়ে গেছে। আমরা পীর সাহেবরা তো হিংসার খোরাক হয়ে গেছে। মুরিদ মনে করে যে পীর সাহেবের, আমার পীরের দরবার ছাড়া অন্য কোনো পীরের দরবারে যাওয়া যাবে না। এক মুরিদ আরেক মুরিদকে গালাগালি করে, এক পীর সাহেবের মুরিদ আরেক পীর সাহেবের সমালোচনা করে, আর আমরা মনে করছি আমি কত নেকির কাজ করছি। হুজুরের সামনে বসে আরেক পীর সাহেবের বিরুদ্ধে গীবত গিল্লা করি আর মনে করি এটাই মনে হয় আমার নেকির কাজ। নিজামুদ্দিন আউলিয়া বলছেন, এই আমির খুসরু যাও, তুমি বু আলী কালান্দারের দরবারে গিয়ে মাঝে মাঝে গিয়ে জিকির আজকার করবে। জোরে বলুন। তাহলে হাক্কানি পীর আপনাকে অন্য কোন পীরের দরবারে যেতে বাধা দেবেন না। আপনার পীর হকের উপর আছেন কিনা জানার একটা লক্ষণ হচ্ছে আপনার পীর কোন দরবারে যেতে বাধা দেবেন না। আমি যদি সাগর হই, আমার নৌকা, আমি জানি আমার নৌকা আমার সাগর থেকে বাইরে যেতে পারবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার পুকুর যদি বাঁধা থাকে, আপনার মুরিদ কখনো বেরোবে না। এটাই হচ্ছে নিয়ম। আমাদের ভয় কেন থাকে? আমি জানি আমার প্রতি আমার আত্মবিশ্বাস নেই। আমার মুরিদ যদি আমার হাত ছাড়া হয়ে যায়, আবার বড় লোক হলে তো আর দেখতে হবে। নিজামুদ্দিন আউলিয়া বলছেন, যাও বু আলী কালান্দারের দরবারে গিয়ে জিকিরের মজলিসে বসবে। বু আলী কালান্দারের দরবারে আমির খুসরু বসছেন, জিকির হচ্ছে। হঠাৎ বু আলী কালান্দার বলছেন, कौन हो? কে তুমি? हजरत मैं अमीर खुसरू हूँ, আমি আমির খুসরু। क्या चाहिए? किसके मुरीद हो? हुजूर मैं निजामुद्दीन औलिया का मुरीद हूँ। निजामुद्दीन औलियार मुरीद? এই তোমার পীর কোথায় থাকে? আল্লাহ নবীর দরবারে তোমার পীরকে দেখতে পাই না। সুবহানাল্লাহ বলবেন না? পীরের লেভেলে পীরের কথা হচ্ছে। ধরুন এখানে একজন খাস কোন পীর সাহেব, আমার ইনি কোন খাস পীরের মুরিদ, আর বাকি সব এক পীরের মুরিদ। এখন পীর সাহেব যদি ইনার সামনে ইনার পীরের সম্পর্কে সম্মান হানি করার কথা বলে, কষ্ট হবে। মুরিদ তো মুরিদই হয়। পীর আদব যদি আপনার পীর আপনাকে না শেখাতে পারে, আপনার পীর যদি আপনাকে শেখাতে না পারে যে কোনোদিন কখনো জবাব দেবে না, তাহলে আপনি ব্যর্থ। আল্লাহর আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করে জিকিরের মজলিস থেকে বেরিয়ে চলে আসেন। দিল্লি জমিনে পৌঁছে গিয়েছেন। মীর খুসরু পীরের দরবারে বসে থাকেন মন মরা হয়ে। পীরের দরবারে আছেন মীর খুসরু। পীর নিজামুদ্দিন আউলিয়া দেখেন আমির খুসরুর মনটা বড় খারাপ, আমির খুসরুর মেজাজটা বড় খারাপ। ডাক দেন, বাবা মীর খুসরু ইধর आ जाओ, यहाँ पे आ जाओ, क्या हाल है? कई दिनों से तुम्हारा मिजाज सही नहीं है, বেশ কিছুদিন থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ। হ্যাঁ বাবা, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন?
না হুজুর কিছু নেই। আরে বলো। জি না হুজুর কিছু না। আরে আমি বলছি তোমার মন খারাপ। হুজুর আপনি আমাকে বুয়ালি কালান্দারের দরবারে পাঠালেন, আমি বুয়ালি কালান্দারের দরবারে পৌঁছালাম, আর বুয়ালি কালান্দার আমাকে সবার সামনে বলছে তোর পীর কেমন পীর, তোর পীরকে আল্লাহ নবীর দরবারে দেখতে পাইনি। হুজুর আমার ইজ্জত চলে গেছে, সম্মান চলে গেছে, আমি বড় কষ্ট পেয়েছি। আমার পীরের ব্যাপারে এরকম কথা বলেছে। আমাদের মতন পীর সাহেব বলে এই খবরদার আর ওই দরবারে যাবি না। হ্যাঁ আহা, হুজুর বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আবার যাবে, জোরে বলবেন না। শোনেন, যখন আপনার ইলম থাকবে আপনি ইলম নিয়ে ঝগড়া করবেন। একজন আলেম ইলমের মাধ্যমে ঝগড়া করে, জাহেল গালের মাধ্যমে ঝগড়া করে। যখন আপনি আপনার পকেটে 50,000 টাকা থাকবে তখন আপনার লেভেল ওই লেভেল হবে, আর যখন 500 টাকা থাকবে আপনার ওই লেভেল হবে। হুজুর বলতে পারতেন তুই আর যাবি না, হুজুর বলছেন আরে তুমি আবার যাবে। জি হুজুর फिर जाना। अब अगर कभी ये पूछे बू अली कलंदर रहमतुल्लाह अलैह बोलছেন अगर फिर कभी वो पूछे तो ये कहना कि हजरत मुझे अपने पीर को ढूंढ लूंगा मैं, आप मुझे अल्लाह के नबी की कचेरी पे पहुंचा दें। কথা বুঝতে পারছেন না পারেননি? আরে समझ रहे हो? হুজুর আমার পীর নবী দরবারে আছে কি নেই জানি না, আপনি তো নবীর দরবারে যান, আমাকে আপনি আল্লাহ নবীর দরবারে পৌঁছে দেন, আমি আমার পীরকে খুঁজে নিব। মনটা খুশি হয়ে গেছে। জি আবার জিকিরে মজলিসে বসছেন, চলছে। হঠাৎ একদিন আবার বলে এই তোমার পীরকে যে বললাম, আমি জিজ্ঞেস করলাম তোমার পীর কোথায় থাকে, জিজ্ঞেস করেছিলেন? আল্লাহর বান্দা আমির খুসরো বলেন হুজুর আমার পীর কোথায় আছে জানার দরকার নেই, আপনি রাসূলুল্লাহর দরবারে আমাকে পৌঁছে দিন, আমি মীর খুসরো আমি আমার পীরকে খুঁজে নেব। হুজুর আমার পীর আল্লাহ নবী দরবারে যায় কি যায় না এটা পরের কথা, আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে নবী দরবারে পৌঁছে দিন, আমি খুঁজে নিব। যেই বলা সেই কাজ। আমির খুসরো যেই বলেছেন বলে গেলেন আচ্ছা ये बात है, लो নিজের হাতটা দিয়ে আমির খুসরো সিনাতে লাগিয়েছেন। যেই সিনাতে লাগিয়েছেন আমির খুসরো বলছেন আমি মদিনা দিল্লির জমিন থেকে সরাসরি রাসূলুল্লাহ দরবার মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেছি। আল্লাহ নবীর বান্দা আল্লাহ নবীর গোলাম বু আলী কালান্দারের হাতের স্পর্শের মধ্যে আমির খুসরো বলেন আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যাই। নবীর দরবারে গিয়ে নবীর মজলিসে আমি দেখতে থাকি আল্লাহ নবীর দরবারে রাসূলুল্লাহ বসে আছেন এবং ওই মজলিসে বড় বড় আলেম মাওলানা বড় ওলিয়া ওলিয়ারা বসে আছেন। এমন সময় আমি রাসূলুল্লাহর দিকে তাকাই, আমার পীরকে দেখতে পাওয়া যায় না। ওই মজলিসে আমি আমার পীরকে দেখতে পাই না। মজলিসে নবী আছেন, বড় বড় ওলিয়া ওলিয়ারা আছেন, কিন্তু আমার পীর নেই। এমন সময় নবী আমাকে বলছেন আমির খুসরো কি খুঁজছো? হুজুর আমার পীরকে দেখতে পাওনি? জি না। যাও আগের মঞ্জিলে পৌঁছে যাও। তিনি বললেন নবীজি আমাকে বললেন, আমি ওই মজলিস থেকে আরেকটা মজলিস দেখতে পেলাম, সিঁড়ি দিয়ে উপরে মজলিসে। এই মজলিসে দেখলাম আগের মজলিসের থেকে বেশি বড় বড় ওলিয়া ওলিয়ারা আছেন। জোরে বলুন। ওখানেও দেখলাম আমার পীরকে দেখতে পেলাম না। আবার উপরের মজলিস, আবার উপরের মজলিস, আবার উপরের মজলিস করতে করতে আমি আমির খুসরো সপ্তম মজলিসে পৌঁছে গেলাম। আল্লাহর বান্দা আমির খুসরো বলেন আখেরি মঞ্জিল, শেষ মঞ্জিলে আমি আমার রাসূলুল্লাহকে দেখি, সাহাবাদেরকে দেখি, নবীর সাহাবীরা রাসূলুল্লাহকে ঘিরে বসে আছেন। জামানার বড় বড় ওলি, জামানার বড় বড় আউলিয়ারা রাসূলুল্লাহর দরবারে বসে আছেন। এমন সময় আমি আমির খুসরো রাসূলুল্লাহর দিকে তাকাই। আল্লাহ নবী বলেন আমির খুসরো কি খুঁজো? হুজুর আমি আমার পীরকে দেখতে পাচ্ছি না। আমি আমির খুসরো আমার মনের মধ্যে ব্যথা, আমি আমির খুসরো আমার মনের মধ্যে চিন্তা, সত্যি কি আমার পীর রাসূলুল্লাহর দরবারে আসে না? আমার পীর কি নবীর দরবারে পৌঁছান না? এমন সময় আল্লাহর নবী একবার তার ডানে দেখেন, একবার তার বামে দেখেন। রাসূলুল্লাহর বামে এবং ডানে আমি দেখলাম দুইজন মানুষ বসে আছে। এমন সময় একজন মানুষ আল্লাহ নবীর বামের দিকে, রাসূলুল্লাহ বলেন একটু চেহারা থেকে পর্দাটা সরিয়ে দেন। ওই লোককে আল্লাহ নবী বললেন একটু পর্দা সরাও। একজন লোক পর্দা দিয়ে যেই পর্দা সরিয়েছেন আমি দেখি ওই লোক আর কেউ নয়, স্বয়ং আমার পীর হযরত নিজামউদ্দিন আউলিয়া বসে আছেন। আমি আমির খুসরো আনন্দে আমার পীরের দিকে এগোতে যাই। যেই পীরকে দেখেছেন বলছেন আমি একটু এগোতে গেছি, এখান থেকে হাত
তুলে নিয়েছেন। যেই হাত তুলেছেন আমি আমির খুসরো চোখ খুলেছে, আমি আবার দিল্লির জমিনে এসে পৌঁছে গেছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এই ছেলেরা বলে সব দলিল কি, গাঁজাখুরি গল্প। মাওলানা আশরাফ আলী থানভী আকাবির উলামায়ে দেওবন্দ তিনি বলছেন আল কারামাতু আউলিয়াউল হক। আচ্ছা ভাই, এক মুহূর্তে দুনিয়ার এক প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যায় না যায়নি? এই জোরে বলুন, যাওয়া যায় না যায়নি? গেছে? কেউ গেছেন এরকম? কোরআন হাদিসে আছে? আছে না যে বাবাজি বলছেন? যাক, বিশ্বাস আছে। আমি জানি না, কেউ যদি বলে কোরআনে আছে হাদিসে আছে, আপনি বলবেন আমি জানি না। কিন্তু আমি যাদেরকে মানি, আমার পীর মাশায়েখরা না জেনে কোনো কথা বলেননি, তারা যখন বলেছেন তো নিশ্চয়ই আছে। জোরে বলুন। নবীজি মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে মেরাজ, জান্নাত জাহান্নাম ঘুরে আসছেন। নবীজি যখন যাচ্ছেন উজুর পানি গড়াচ্ছে, শিকলটা হিল ছিল, দরজার শিকলটা। নবীজি বাইতুল মুকদ্দাস গেলেন, কয়েক মাসের সফর, ওখান থেকে জান্নাত জাহান্নাম সব দেখে ফিরে আসছেন। তখন উজুর পানি গড়াচ্ছে, শিকলটা হইছে, এক মুহূর্তে সব ঘুরে দেওয়া। জোরে বলবেন না? আল্লাহ এক মুহূর্তে ঘুরিয়ে দিয়েছেন, এটা দলিল তিনি দুনিয়ায় দিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আপনি মানবেন না, এটা আপনার ব্যাপার। আমির খুসরো নিজে তার কবিতায় লিখছেন, ও মিনামিদানম মিনামিদানম চেহমনজিল বোদ, মিনামিদানম চেহমনজিল বোদ, সব যায় মি বুদম। मीनमीदानम चेह मंजिल बोध सब जाए मी बूदम, खुद खुदा मेरे मंजिल मोहम्मद समाए मंजिल बोध। हे दुनियार लोकेरा, আমি আমির খুসরো জানি না গতকাল রাতে আমি কোন মজলিসে গিয়েছিলাম। আমি এমন একটি মজলিসে গিয়েছিলাম যে মজলিসের মালিক খুদ খুদা মেরে মজলিস, আমার আল্লাহ সেই মজলিসের মালিক ছিলেন। মুহাম্মদ সামায়ে মঞ্জিল বোধ, আমার রাসূল ছিলেন ওই মজলিসের মধ্যে নূর। ভাই পরের একে ভাইকে ডেকে নেন। আমি আলোচনা শেষ করছি। আপনাদের কাছে আলোচনা করার উদ্দেশ্য, বাবাজি সালাফ বুজুর্গানে দিন সালেহিন নেক মানুষদেরকে ধরে রাখুন। আগামী আমাদের জন্য আরো বড় বিপদ আসছে। নবীজি বলেছেন একটা জামানা আসবে যখন হাতে কয়লা, জ্বলন্ত আঙ্গার রাখি, রান্না হচ্ছে, একটা কয়লা নিচে হাতে রাখুন তো। আল্লাহ নাই বলছেন এটা সম্ভব হতে পারে, কিন্তু ঈমান ধরে রাখা এর চেয়েও বেশি কষ্ট। ঈমান আপনার কি গলা কেটে ঈমান হারিয়ে দিবেন? না না, আপনার ছেলে মেয়েদের অন্তর থেকে আল্লাহ ভীতি তুলে দেওয়া হবে। আপনার ছেলে মেয়ের অন্তর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা তুলে দেওয়া হবে। আপনার ছেলে মেয়ের অন্তর থেকে পীর ওলি মাশায়েখদেরকে সরিয়ে দেওয়া হবে। একজন যুবক ছেলে বলা হবে আল্লাহকে মানি, একজন যুবক ছেলে বলবে আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। পাবজি গেম খেলবে, মোবাইলে গান শুনবে, সিনেমা দেখবে, বায়োস্কোপ দেখবে, বাজে গল্প করবে, প্রেম করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আর বলবে আল্লাহকে মানি আমি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই জামানা থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে তৈরি হতে হবে। একটু মুখতাসার দোয়া, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين. له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. صلى الله على خير خلقه وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. تكبير النار تكبير نار